জয় মা তারা। তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী আজ আপনাদের একটা একটা ফ্যামিলির ঘটনা। একটা মেয়ে কি করে বিবাহ করে সেই ঘরের থেকে সেই মেয়েটা, ভালো মেয়েটা, জেদি মেয়েটা বা বাবার আদরের মেয়েটা কি করে তিলে 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 নষ্ট হয়ে যাচ্ছে, বা বাবা মায়ের প্রশ্রয়তে সেই বিবাহটা কি করে, মানে সেই মেয়েটা কি করে শেষ হয়ে যাচ্ছে, এর একটা আমার নিজের চোখের দেখা একটা বাস্তব ঘটনা আপনাদের বলি। যদি এরকম কোনো ফ্যামিলিতে বা কার ফ্যামিলিতে বা আপনাদের আত্মীয় স্বজনের কোনো ফ্যামিলিতে যদি এরকম কোনো ঘটনা যদি ঘটে থাকে বা এরকম ঘটনা ঘটতে যাচ্ছে, আপনারা আগের থেকেই সতর্ক হয়ে যান। তাহলে দেখবেন যে সত্যি সত্যি আপনার মেয়েটা বাঁচবে, বা আপনার পরিবার বা আপনি যে মেয়েটাকে বিবাহ দিয়েছেন সেই সংসারটাও বাঁচবে। আজ আমার অতি পরিচিত একটা ফ্যামিলি, তাদের সঙ্গে আমার দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে আমার সম্পর্ক। পুরো ঘটনাটা আপনারা শুনবেন এবং আমার তান্ত্রিক সুশান্ত ইউটিউব চ্যানেলটা আপনারা ফলো করছেন, সেই জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। এবং আমার পুরো ভিডিওটা, এই গল্পটা পুরোটাই আপনারা শুনবেন। শোনার পরে আপনারা নিজেরাই চিন্তা করবেন যে সত্যি এইখানটায় মা বাবা যদি সাপোর্ট না করতো তাহলে নিশ্চিত মেয়েটার সংসার বাঁচত। এরকম যদি আপনাদের কেউ কোনো ঘটনা যদি জানা থাকে বা এরকম বাস্তব ঘটনা আপনাদের ঘটছে, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন। আপনারা রেকর্ডিংও পাঠাতে পারেন, আবার লিখেও পাঠাতে পারেন যে স্যার এরকম এরকম ঘটনা, এই ব্যাপারগুলো এইভাবে হচ্ছে। নিশ্চয়ই আমি সেটা দেখে আপনাদের সেই গল্পটায় আমি সেইভাবে আপনাদের বলতে পারবো এবং বুঝাতে পারবো যে এই ঘটনাগুলো ঘটিও না, তাহলে তাহলে জীবনটা হয়তো বেঁচে যাবে। আজ দেখুন এরকম ঘটনা যে একটা ফ্যামিলিতে দুটো মেয়ে, মধ্যবর্তী ফ্যামিলি, বাবা এমন যে খুব কমও আছে তাও না, আবার যে খুব বেশি আছে তাও। ভদ্রলোকের দুটো মেয়ে, বড় মেয়েটাকে দেখে শুনে একটা প্রাইমারি স্কুলের শিক্ষকের সঙ্গে বিবাহ দিয়েছে। সেই মেয়েটা দেখতে সুন্দর এবং সে ভালো সাদা সিধার মধ্যে, সে কিন্তু তার সংসারটা করে যাচ্ছে, তার দুটো সন্তানও হয়েছে, সে ভালোই আছে, মোটামুটি সে ভালো আছে। কিন্তু ছোট মেয়েটা, মেন ব্যাপারটা হচ্ছে ছোট মেয়েটা বড় মেয়ের থেকে একটু দেখতে কমা হলো, খুব স্মার্ট, খুব চালাক এবং খুব জলি, সবসময় বাবার আদরের মেয়ে, মার আদরের মেয়ে, খুব চঞ্চল এবং খুব দুরান্ত। বাবা মেয়েকে একটা স্কুটি কিনে দিয়েছে, সেই স্কুটি নিয়ে মেয়ে স্কুলে যাচ্ছিল, কলেজে যাচ্ছিল, বেশ ভালো। অনেক অনেক সময় বাবার জেদি মেয়ে, একটু দেখতে সুন্দর, যে আহামরি খারাপ তাও না, খুবই ভালো দেখতে। সে একটা সময় এখানে সেখানে করে সেকেন্ড ইয়ারে যখনই গেল, সে নিজের মতন করে বিবাহ করে নিল। বিবাহ করে নেওয়ার পরে কি হলো, করে নেওয়ার পরে মা বাবা তাকে মেনে নিল। কি হলো, ছেলেটাদের দেখা গেল কি ছেলেটা বেকার, কারণ ওরা সেম ক্লাসে পড়াশোনা করতো, সেইভাবেই আর কি করছে। দীর্ঘ 1-1.5 বছর যাওয়ার পরে ওদের মধ্যে মোটামুটি বিবাহর 6 মাস পরে তারপরে কি হলো, যে বাবা মা ঠিক আছে, মেয়ে বিয়ে করেছে, চলো কোনো ব্যাপার নেই, আমাদের দুটো সন্তান, একটা সন্তান আমরা দেখাশোনা করে বিবাহ দিয়েছি, এও বিবাহ করে নিয়েছে,
চলো আমরা মেনে নিই। মা বাবা 1-1.5 মাসের মধ্যে মেনে নিয়েছে। মেনে নেওয়ার পরে মেনে নিয়েটাই ভুল হয়েছে। যেই মেনে নিয়েছে তখনই কি হচ্ছে, শ্বশুর বাড়িতে প্রথম ইয়ে হচ্ছে। তারপরে সেই মেয়েটা যখন 6 মাস হয়ে গেল, 6 মাস হয়ে যাওয়ার পরে শুরু হলো তাদের মধ্যে অশান্তি। মেয়ে শ্বশুর বাড়িতে 2 দিন থাকে, তো বাবার বাড়িতে 10 দিন থাকে। এই করে এই আসছে যাচ্ছে, স্বামী আসছে, স্বামীর সঙ্গে 6-7 মাস 8 মাসের মধ্যে তুই তামারি শুরু হয়ে গেল। এইদিকে তুই তামারি শুরু হয়ে যাওয়াতে কি হলো, মেয়ের মা এবং মেয়ের বাবা তোর সঙ্গে যখন ওইখানটা অশান্তি হচ্ছে, তাহলে তোর যেতে হবে না, এই করতে হবে না, এই করে 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 মেয়েটাকে মানে নিজের বাড়িতে বেশি রাখতো। এই করতে 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 1 বছর ওদের মধ্যে কোন রকম একটা ভালো সম্পর্ক করলো, ভালো সম্পর্ক গেল। কিন্তু মেয়েটা বাড়িতে থাকতে থাকতে বছর খানিকের মধ্যে যখন ওর স্বামীর সঙ্গে যখন একটা অশান্তি শুরু হয়েছে, তখন কিন্তু মেয়েটা বাবার বাড়িতে বসে আবার আরেকজনকে মন দেওয়া স্টার্ট করে দিয়েছে। সেই মেয়েটা কি করলো, এইদিকে কিন্তু মা হচ্ছে, মেয়ের মা মেয়েকে পুরোটা সাপোর্ট করছে যে ঠিক আছে, তোর ওইখানটা ভালো লাগছে না, তাহলে তুই এইখানটায় থাক। এইখানটায় থাকতে 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 1-1.5 বছর পরে মেয়েটা কি করলো, ওই ছেলের সঙ্গে যে আগের যাকে ভালোবেসে বিবাহ করেছে তার সঙ্গে নিঃস্বার্থভাবে ডিভোর্স করে দেয়। ছেলেটা বহুতবার, কারণটা কি শুনুন, এই দুটো ফ্যামিলির সঙ্গেই আমার খুব পরিচিত। বেশি পরিচিত হচ্ছে মেয়েটার ফ্যামিলির সঙ্গে, যখন মেয়েটা বিবাহ করেছে তারপরে হচ্ছে ছেলেটার ফ্যামিলির সঙ্গে আমার মানে পরিচয় হয়েছে, এবং তাদের বাড়িতে আমি 2-1 বার গিয়েছি, এসেছি, এবং তারাও আমার কাছে দীর্ঘবার এসেছে এই মেয়েটার সমস্যা নিয়ে। আমি অনেকটাই চেষ্টা করেছি মেয়েটার সমস্যার সমাধান করার জন্য, এবং মেয়েটার মাকেও আমি অনেকবার বুঝিয়েছি মেয়ে ভুল করছে, মেয়ের বাবাকেও বলেছি। মেয়ের বাবা বলে তোর মরে যাওয়ার থেকে ওটাকেই মেনে নেওয়া ভালো। মেয়ে যা ভয় দেখাচ্ছে, মরে যাব, এই করবো, ওর সঙ্গে থাকবো না, এই করবো না, মানে ওর 4-5 বছরের প্রেমের ভূত এবং শখ মিটে গেছে ওর সঙ্গে। তারপরে কি হলো, চলো দুটো ফ্যামিলিকে একসঙ্গে করে নিঃস্বার্থভাবে হচ্ছে ডিভোর্স করা হয়। ডিভোর্স হতে না হতে সেই মেয়ে আবার 1 মাসের মধ্যে আবার পরে যে ছেলেটার সঙ্গে রিলেশন তৈরি করেছে তার সঙ্গে বিবাহ। আগের ছেলেটা তো খুব ভালো ছিল, ছেলেটা হয়তো কিছু ইনকাম করতো না, বা হয়তো কোনো সমস্যা ছিল, যে এমন ছিল যে বাবা একদম যে তার সংসার চলছিল না, বাবা একদম কর্মহীন বা একদম অভাবে অনটনে আছে তা না। যথেষ্ট ভালো ফ্যামিলিতে ও বিয়ে করেছিল, প্রেম করে যখন বিয়ে করেছিল, কিন্তু সেকেন্ড ম্যারেজ যখন করেছে তখন সেই ছেলেটা এই কোম্পানিতে চাকরি করে, এই করে সেই করে, অনেক কিছু তাকে দিব তারা দেখিয়েছে, দিব চাঁদ দেখিয়েছে, তাকে মানে স্বপ্নের প্যালেস দেখিয়েছে। সেই স্বপ্নের প্যালেস টিকল না। বিবাহর 4-5 মাসের মধ্যে এই ছেলের সঙ্গে মার কাট দাঙ্গা, এই সেই হান ত্যান মারামারি, এমনকি হাতাহাতি করে রক্তাক্ত অবস্থায় চলে আসছে। বুঝেছেন তো? পুরোটাই কিন্তু এইখানটায় মেয়েটার মার ভুল ছিল। কারণ মেয়েটার মা যদি প্রশ্রয় না দিত, তাহলে আগের ফ্যামিলিটা সুন্দর ছিল, ভালো ছিল, তাদের শ্বশুর শাশুড়ি ভালো ছিল, কিন্তু একমাত্র মায়ের প্রশ্রয় মেয়ে এতটা খারাপ হয়ে আজকে সেই মেয়ে বিষ খেতে যাচ্ছে, গলায় দড়ি নিতে যাচ্ছে, স্বামীর সঙ্গে সংসার টিকলো না। বারবার আমি সেই মেয়েটার মাকে বলেছি, মেয়েটার বাবাকে বলেছিলাম যে এইগুলো ভুল করো না, এইখানটায় মেয়েটাকে বুঝাও, এইখানটায় মেয়েটাকে রাখো। কিন্তু মেয়ের মা
দেখলো দূর আমার তো দুটো সন্তান, ও ডিভোর্স দিচ্ছে, দিক না, আমরা আবার ভালো জায়গায় বিয়ে দেবো। কিন্তু মেয়েটার যে গ্রহদশার জন্যই মেয়েটা এরকম। আজ মেয়েটা কি হলো, আগের সংসারটাও পেল না, এই সংসারটা করেও এখন মার দাঙ্গা করে রক্তাক্ত হয়ে সেই মেয়েকে এমন হয়েছিল যে গলা টিপে মেরে ফেলবে, এরকম সিচুয়েশন হয়েছিল। এরা আবার এই পরের যে জামাই তার নামে কেস খামারি করবে, হ্যান ত্যান। আমি তাদের বারণ করলাম যে কেস খামারি করো না, এখন আপাতত কেস খামারি করো না, না হলে তোমার মেয়ের ভবিষ্যৎ খারাপ। কারণটা কি? এখন সেই মেয়ে আমাকে বলে যে কাকু দেখো না, যে আগের সংসার আবার কিছু করা যায় কিনা। তো কিছু কিছু ব্যাপার আছে, মেয়েরা আমাদের কাছে অনেক রকম আবদার করে, অনেক রকম বায়না করে। আমরা সব বায়না মেয়ের সন্তানের সব বায়না মানাটা ঠিক না, এবং তাদের বোঝানো দরকার। আমি এই গল্পটা সংক্ষেপে বললাম, গল্পটা অনেক হিস্ট্রি, এর মধ্যে অনেক কিছু হয়ে গেছে, অনেক কিছু। কিন্তু যে মেয়েটা প্রথম বিবাহতে যদি সুখ না হয়, সেই মেয়েটা দ্বিতীয় বিবাহতে কখনো সুখ হবে না। সেই জন্য সব মেয়েদের, সব বউদের আমি একটা কথাই বলছি, আপনারা সংসার করুন, স্বামীর কথা মানুন, অল্প কথা বলুন, কথায় কথায় ঝাকঝাক করে ক্যাটক্যাট করে আপনারা স্বামীর উপরে মেজাজ দেবেন না, স্বামীর উপরে কখনো অশান্তি করবেন না। কারণ একবার যদি আপনার স্বামী যদি বিগড়ে যায়, আর পাবেন না। আপনাকে দিবা স্বপ্ন দেখাবে অনেকেই, যে ওর সঙ্গে তোমার পড়ছে না, তুমি আমার সঙ্গে চলে আসো, আমি তোমাকে মানে রাজ প্যালেসে রাখবো, রাজ রানী করে রাখবো। এই সব কথা বা এই সব কথাতে কখনো আসবে না। অনেক বউ, অনেক মেয়ে পরক্রিয়াতে যখনই কোণের ওই প্রান্তে বাবু বাবু বলে, সোনা সোনা বলে, তখন মনে হয় যে এরা মনে হচ্ছে আমাদের তোতা পাখির মতন রাখবে। কিন্তু বিবাহের পরে যখনই 2-3 মাস 4 মাস কেটে যাবে, অনেক ঘটনা দেখেছি, বিবাহ 2-3 মাস পরে বলে তুই ওকেই সামলাতে পারলি না, ও এত ভালো, ওই সংসার এত ভালো, এই সেই, এরকম ভাবে প্রতিটা পদে পদে আপনাকে খোঁটা দেবে, এবং সেই খোঁটা তুমি মানতে পারবে না। তখন নিজেকে সুইসাইড এবং মৃত্যুর মুখে টেনে নিয়ে যাবে। প্লিজ, আমার ঘটনাটা আমি সেইভাবে সাজিয়ে বলতে পারলাম না, কিন্তু ঘটনাটা সত্যিকারের। এবং সেই স্মার্ট, সেই জলি মেয়েটা এখন দেখো কাতরে পড়ে গেছে, সে এখন চিন্তায় হয়ে গেছে, না চান না খাওয়া, সে এখন চিন্তা করছে যে আমি কি ভুল করলাম, কোথায় ভুল হলো, আমার কেরিয়ার নষ্ট হয়ে গেল, এখন সারা জীবন কি বাবার বাড়িতেই বসে থাকবো। এই হচ্ছে ব্যাপার। এই ঘটনাটা আপনারা সবাইকে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন। ভালো লাগলে এরকম ভালো, এটা কিন্তু গল্প না, এটা সত্যি ঘটনা। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।